আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি গত 31/8/2025 তারিখে আমার ফেসবুকে মনিটাইজেশন পেয়েছি। তো এই মনিটাইজেশন পাওয়ায় ফেসবুক কর্তৃপক্ষকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি, যা আমার মতন একজন অধমকে সিলেক্টেড করার জন্য, এবং সেই সাথে আমার ফেসবুকে যত বন্ধুবান্ধব আছে সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের কারণেই হয়তো বা আজকের আমার এই মনিটাইজেশন পাওয়া। তাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো মূলত আমি প্রথমত আমার ফেসবুক অ্যাকাউন্টে প্রচুর পরিমাণ কাজ করেছি। তো মনিটাইজেশনের আশা এক সময় ছেড়ে দিয়েছি। তারপরে আবার পেজ খুললাম, পেজে অনেক কাজ করলাম। তো সেখান থেকে যখন কোনো আশা পাই নেই, তো মোটামুটি সেটাও আমি প্রায় বন্ধ করে দিয়েছি। প্রায় 7-8 মাস থেকে আমি কোনো রকম ভিডিও আপলোড দেই না। তো মোটামুটি ওর ফেসবুকের প্রতি একটা আসক্তি যে ভাব ছিল সেটা থেকে বিরত আছি। তো আমি গত 26/8/2025 তারিখে আমার এবং আমার সদ্য নবগত সন্তানের ছবি ছাড়ার পরে ছবিটি অনেক ভাইরাল হয়ে যায়। তো আমি দেখি 31/8/2025 তারিখে সকালে আমি দেখি যে মনিটাইজেশন অন চালু হয়েছে। তো যাই হোক, সেট করে নিয়েছি। তো মোটামুটিভাবে এখন আমার ফেসবুকে ডলার আইডিতে ডলার ঢোকা শুরু হয়েছে। তো এ নিয়ে সবাইকে আমি আবারও অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সাথে আমি একটি কথা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদেরকে বলতে চাই, আপনারা অনেকেই ছবি, গান, গীত, বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে ভাইরাল হওয়ার চেষ্টা করেন। তবে আমি আপনাদেরকে একটি পরামর্শ দেব, সেটা হলো কি, মানুষ মরণশীল, যে কোনো মুহূর্তে মানুষের মৃত্যু হতে পারে। তো আপনার মনিটাইজেশন পাইলেন কি পাইলেন না, আপনার ফেসবুক থেকে আয় হলো কি হলো না, কিন্তু আপনি এমন কিছু লেখালেখি, এমন কিছু ছবি, এমন কিছু আপনি করবেন না যাতে পরবর্তীতে আপনি দুনিয়াতেও আপনার ওগুলো দেখে আপনি পাপ হবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আবার আপনি যখন মারা যাবেন ওগুলো তো ডিলিট করার সুযোগ পাবেন না। আপনি মৃত্যুর পরেও কিন্তু তার থেকে আপনার হলো পাপ এবং হলো যে যতগুলো মানুষ গুণাগার হবে আপনিও তত সেই পরিমাণে গুণাগার হবেন। এ থেকে অবশ্যই বিরত থাকবেন, এটা আমার পরামর্শ। তো আপনারা ভালো কিছু করেন, মনিটাইজেশন পান কিংবা না পান, যে কথাগুলো যে বিষয়গুলো আপনারা ফেসবুকে দিবেন তা যেন আপনি না থাকলেও আপনার জন্য ভালো কিছু বয়ে আনে এবং মানুষ শিখতে পারে, এরকম কিছু আপনারা ফেসবুকে আপলোড দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম যত আছে আপলোড দেন। তাতে করে হবে কি, আপনি নিজেও বাঁচবেন, অন্যকেও বাঁচাবেন। আপনার হয়তো বা আপনি না থাকলেও কথাগুলো শুনে, আপনার কথাগুলো শুনে অন্য কেউ উপকৃত হবে। আমি এই পরামর্শই সকল কন্টেন্ট ক্রিয়েটরকে দেব। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তো পরিশেষে আমি আবারও সকল ফেসবুক বন্ধু বান্ধব যারা আমার নিয়মিত পাশে আছেন সকলকে ধন্যবাদ জানাই, এবং সেই সাথে ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই আমার মতন অধমকে সিলেক্ট করার জন্য। আমি মোহাম্মদ আব্দুর রহিম সরকার বাবু, আমি পেশা একজন দলিল লেখক। তো আমার জন্য সকলে দোয়া করবেন। সকলে দোয়া এবং সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।